মামাই আমার বোনটা নিতে আইছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি রুমে যাও, আমি বৌমাকে বলতেছি। ঠিক আছে। বৌমা, ও বৌমা, কই তুমি? কি হয়েছে মা? তোমার ভাই তোমার নিতে এসে, তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি রেডি হতে যাচ্ছি। আচ্ছা। বাবা, তোর একটা কথা বলি। হ্যাঁ মা বলো। বৌমার ভাই আছে বৌমার নিতে, কিন্তু বৌমা খালি তো ওই বাড়িতে কেমনে যাইবে বল? ওর হাতে কিছু টাকা দিয়ে দিলে ও মিষ্টি কিনে নিয়ে যাইবো, আর কিছু টাকা ওর হাতে রাখবো। দে দে, আমার টাকা দে। এই নাও মা। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি বৌমারে দিয়ে আসি। ঠিক আছে। বৌমা, ও বৌমা, কি করতেছো তুমি? মা, আমি আপনাদের জন্য কিছু রুটি আর সবজি বানিয়ে ফ্রিজে রেখে যাচ্ছি, যাতে আপনাদের সকাল সকাল খেতে সুবিধা হয়। বৌমা, আমি এখনো এতটাই মুরব্বি হয়ে যাই নাই যে দুই এক বেলা রান্না করে খেতে পারবো না। তোমার রান্না করা লাগবে না। আমি আবার ভাবতেছিলাম আপনারা রাত্রে কি খাবেন সেটাও রান্না করে ফ্রিজে রেখে যাব। দূর বৌমা, এসব বাদ দাও তো, ওঠো তো তুমি। এই নাও, এ টাকা দিয়ে কিছু মিষ্টি কিনা তোমার বাপের বাড়িতে নিয়ে যাইও, আর বাকি টাকাটা তোমার কাছে রাখিও। মা, আমার এত টাকা লাগবে না, আমার শুধু গাড়ি ভাড়াটা হলেই হবে, আপনি এটা রাখেন। বৌমা, তোমার আর কিছু লাগবে? লাগলে বলো, এটা তো নিজে বাড়ি তোমার। মা, এখন তো গরম চলে আসছে, কিছু সুতির থ্রি পিস হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। মুসাফির, এদিকে আসো তো। মা, এই টাকাটা নিয়ে নিমতলা বাজারে বকুলের দোকানে যাইবি, তোর বাবির জন্য 5-6টা থ্রি পিস কিনে নিয়ে এবি, আর কিছু মিষ্টি কিনে নিয়ে আইস। আচ্ছা মা। ভাবি, তোমার কি আর কিছু লাগবো? লাগলে আমার সাথে আইতে পারো। না তুমিই যাও, তোমার পছন্দ মতো নিয়ে আসো, আমি বাসার ভিতরে গিয়ে কাপড় চোপড় গুলা গুছিয়ে নিই। আচ্ছা ভাবি। বৌমা, তুমি তাড়াতাড়ি যাই রেডি হও। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি যাইগা। বৌমা, কাপড় গোছানো শেষ? হ্যাঁ মা, শেষ। একটা কথা মনে রেখো বৌমা, তোমার এখন বিয়ে হয়ে গেছে। ওই বাড়িতে যাওয়ার পর তোমার যদি কিছু লাগে, আমার ছেলের দ্বারে ফোন দিয়া চাইয়া নিও। খবরদার, তুমি তোমার বাবার মার কাছ থেকে কিছু চাইবা না। আমাদেরও তো একটা মান সম্মান আছে নাকি? বিয়ার আগে যা দেওয়ার ওরা তোমাকে দিয়া দিছে, এখন কিছু নিলে বিবেকের বাধা পায়। শোনো, তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমার সব দায়িত্ব আমাদের। হ্যাঁ মা, আপনি একদম ঠিকই বলেছেন, কিন্তু এখনকার শ্বশুর শাশুড়ি তো এমনই হয়। ছেলেকে বিয়ে দেওয়ার পরেই ছেলের শ্বশুর বাড়ি থেকে এসি চাই, ফ্রিজ চাই, সোফা চাই, এটা সেটা যৌতুক চেয়েই থাকে। কিন্তু আপনি তো সম্পূর্ণ আলাদা, আপনি তো আমাকে নিয়ে আসার পরে আমার বাবা মার কাছ থেকে 1 টাকাও যৌতুক নেননি। সবাই যদি ছেলের বিয়েতে যৌতুক চায়, তাহলে ভালো মেয়ে কোথায় পাবে? শোনো বৌমা, ভালো মেয়ে আর যৌতুক দুইটাই একসাথে পাওয়া যায় না। একটা মা বাবা তাদের বড় সম্পদ আমার হাতে তো তুলে দিয়েছে, আমার কাছে